হ্যালো বন্ধুরা, আজ দিশাস কিচেন অ্যান্ড ট্রাভেলসে এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তাই আজ বানাবো আজকে আমি মাছের ডিমের কাটলেট। তাই লাগবে মাছের ডিম, লঙ্কা কুচি, রসুন কুচি ও পেঁয়াজ কুচি। কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। দেখুন কড়া গরম করে তেল দিয়ে দিয়েছি। এবার মাছের ডিমটা দিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে নেড়ে ভেজে নেব। হালকা সামান্য নুন দিয়ে দেব। নুন দিয়ে হালকা ভেজে নিতে হবে, খুব কড়া করে ভাজলে হবে না, তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে। অল্প আছে হালকা করে ডিমটাকে ভেজে নিচ্ছি। এবার ডিমটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব। এরপর কড়াটা আবার আমি বসিয়ে দিলাম, তাতে সামান্য তেল দিয়ে দেব। এরপর রসুন কুচিটা প্রথমে দিয়ে নাড়তে থাকবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাও হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা লালচে রং ধরলে এরপর আমি লঙ্কা কুচিটাও দিয়ে দেব। লঙ্কা কুচিটা দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে তাতে সামান্য নুন ও ভাজা মশলা দিয়ে দেবো। 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে ডিমের পাত্রটায় নামিয়ে নেব। এরপর ভালো করে ডিমগুলোকে ভেঙে মেখে নেব। তাতে একটু সামান্য কর্নফ্লাওয়ার পরিমাণ মাফিক দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার গোল গোল শেপে করে নিয়েছি। একটা সামান্য একটু ময়দাতে একটু নুন দিয়ে ও একটু জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে তাতে গোলগুলো চুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে কাটলেটের শেপে গড়ে নেব। দেখুন আমি কাটলেটের শেপে সবকটাকে গড়ে নিয়েছি। দেখুন সবকটা আমার গড়া হয়ে গেছে। এরপর কড়া বসিয়ে বেশি করে তেল গরম করতে দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে একে একে সব কাটলেটগুলো সব ভেজে নেব। দেখুন কাটলেটগুলো এপিঠ ওপিঠ ভালো লালচে রং ধরে গেলে তারপর তুলে নেব। এইভাবে প্রত্যেক কটা কাটলেটকে ভেজে নেব। দেখুন কীরকম লালচে রঙের আমার সব কাটলেট ভাজা হয়ে গেছে। এরপর আমরা সার্ভ করে দেব। সস ও স্যালাড দিয়ে সার্ভ করে নেব।
এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। আপনাদের অবশ্যই